আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন একজন ভয়ানক কিলারকে, যে নাকি তার সকল হত্যাকাণ্ড একটি অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দিতে পারত। অর্থাৎ সে বিষয়টি এমনভাবে সাজাতো যে পুলিশ বুঝতেই পারত না এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সম্পূর্ণ বিষয়টি জানতে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। মুভির শুরুতে এক ব্যক্তিকে একটি হোটেল রুমে প্রবেশ করতে দেখা যায়, কিন্তু সেই ব্যক্তি জানত না আজ তার জীবনের শেষ দিন, কারণ তাকে হত্যা করার জন্য সেখানেই লুকিয়েছিল একজন কিলার। ওই লোকটি তার রুমে প্রবেশ করার পরে টেবিলে একটি দামি ঘড়ি দেখতে পায়। সে এটা দেখে অনেকটা অবাক হয় আর ঘড়িটি তার নিজের কাছে নেয়ার জন্য চেয়ার দিয়ে উপরে ওঠে। আসলে সে জানতই না যে এটা ছিল একটি ফাঁদ। কিলার তাকে হত্যা করার জন্য রুমে এই ঘড়ি অনেক আগেই রেখে দিয়েছিল। ওই লোকটি যখন ঘড়িটি নিতেই যাবে ঠিক তখনই তাকে রশি দিয়ে গলায় ফাঁস দেয়া হয়। আর তারপর বিষয়টি দেখে এমন মনে হয় যে লোকটি নিজেই আত্মহত্যা করেছে। আর এটাই হচ্ছে এই কিলারের প্রধান অস্ত্র। এজন্য তার নাম দেয়া হয়েছে অ্যাক্সিডেন্ট ম্যান। তার আসল নাম হচ্ছে মাইক। মাইক মূলত একটি টিমে কাজ করে। তার দলে তার মতো আরো বেশ কয়েকজন রয়েছে যারা একে অপরের থেকে ভয়ানক, আর তাদেরকে লিড দিয়ে থাকে একজন। এই টিমের লিডার হচ্ছে বিগ রে। সে একসময় নিজেই এই কাজ করত, কিন্তু কাজের পরিধি বেড়ে যাওয়ায় সে এখন কর্মচারী নিয়োগ দিয়েছে। মাইক তার মিশন শেষ করে একটি বারে যায়। আসলে তাদের প্রত্যেক টিম মেম্বার কাজ শেষে এই বারে এসেই মিট করে। তারা তাদের মজুরি নেয় এবং নতুন মিশন সম্পর্কে জেনে নেয়। তারা যখন কথা বলছিল তখন এই দলের আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির আগমন হয়। এই লোকটির নাম মিল্টন। সে এসব কন্ট্রাক্ট টিম লিডার বিগ রেকে এনে দেয়, আর সে এই কাজ তার নেতৃত্বে করিয়ে থাকে। মিল্টন মাইককে একটি আলাদা রুমে ডেকে নিয়ে অভিনন্দন জানায়। সেই সাথে তাকে আরও একটি নতুন কাজ দেয়, আর তাকে বলা হয় যদি সে এই কাজ করতে পারে তাহলে তাকে বিপুল পরিমাণে টাকা দেয়া হবে। মিল্টন মাইককে এবার যেই লোকটিকে হত্যার মিশন দিয়েছে সে ছিল একজন অ্যাকাউন্ট্যান্ট। প্রতিদিন সে একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে গাড়ির জন্য অপেক্ষা করত, আর মাইক এই সুযোগ কাজে লাগিয়ে তার স্নাইপার নিয়ে বসে থাকে। টানা 5 দিন ওয়েট করার পর মাইক অ্যাকশনে যায়। সে তার স্নাইপার দিয়ে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির চাকায় কাচের টুকরো শুট করে, যার ফলে চাকা ব্লাস্ট হয়ে ওই লোকটিকে চাপা দেয়। আর পুলিশ এসে এটা একটি অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দেয়, কারণ বোঝার কোনো উপায় ছিল না যে এটি একটি হত্যাকাণ্ড। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাইকের স্নাইপার রাইফেলটি ছিল কাস্টমাইজ করা। মিশন শেষ হলে মিল্টন তাকে পেমেন্ট নিয়ে আসতে বলে, আর মাইক তার বাইক নিয়ে রওনা দেয়। কিন্তু সেখানে গিয়ে মাইক আচমকা হামলার শিকার হয়। সে কোনোভাবে নিজেকে বাঁচিয়ে নেয় আর ওই হামলাকারীর খেল খতম করে দেয়। মাইক ভালোভাবেই বুঝতে পারে যে এই কাজ মিল্টন করেছে। সে মিল্টনকে কল দিয়ে বলে, আমি চুক্তির চেয়ে 4 গুণ বেশি পেমেন্ট নিব, আর এটা আমাকে না দিলে সবার খবর করে ছাড়ব। এর পরের দিন মাইক তার লাইফের সবচেয়ে ভয়ানক সংবাদ শুনতে পায়, আর তা হলো তার গার্লফ্রেন্ডকে মুখোশধারী 2 জন সিসকে ডাকাত এসে মেরে ফেলেছে। মাইক এই খবর শুনে অনেক কষ্ট পায়, আর সে শপথ করে যে বা যারা তার গার্লফ্রেন্ডকে হত্যা করেছে তাদের উপর সে প্রতিশোধ নেবে। অনেক তদন্ত করে মাইক জানতে পারে খুনিরা দূরের কেউ না, খুনিরা তার সাথের 2 জন কলিগ। সে সরাসরি ওই 2 জন লোকের বাড়িতে চলে যায় আর তাদের সাথে ঝামেলায় জড়িয়ে পড়ে। যদিও তারা 2 জন ছিল, কিন্তু মাইকের ফাইট ব্যাকের সামনে তারা দাঁড়াতেই পারছিল না। অনেকক্ষণ ফাইট করার পর ওই খুনিরা বিষয়টি স্বীকার করে, আর কে তাদেরকে কন্ট্রাক্ট দিয়েছিল তার নামটাও বলে দেয়। মাইক দ্রুত চলে যায় সেই ব্যক্তির কাছে, আর সেই লোকটি আর কেউ না বরং মিল্টন ছিল। মিল্টনের কি হয়েছিল এটা জানার আগে চলুন জেনে আসি মাইক কিভাবে এই গ্রুপে জয়েন হলো। মাইক ছোটবেলায় অনেক ভদ্র প্রকৃতির ছেলে ছিল, আর এজন্য তার এলাকার ছেলেরা তাকে অনেক বেশি র্যাগিং করত। একদিন এক লোককে আর একটি লোক হত্যা করছিল। মাইক এ বিষয়টি দেখে ফেলে, আর সে ওই কিলারের পিছু নেয়। মাইক জানতে পারে ওই কিলার কোনো সাধারণ কিলার নয়, সে হচ্ছে একজন সিরিয়াল কিলার যার নাম বিগ রে, আর বর্তমানে এই ব্যক্তি তাদের টিম লিডার। তো চলুন এবার জেনে আসি মিল্টনের খবর। মাইক মিল্টনের খোঁজে বের হয়ে জানতে পারে মিল্টন এক হোটেলের ম্যাসাজ রুমে আরাম করে বেড়াচ্ছে। সে কোনো প্রকার তোয়াক্কা না করে সেখানে প্রবেশ করে, আর মিল্টনের কাছে জানতে চায় মিল্টন কেন তাকে সেট আপ করে হত্যা করতে চেয়েছিল, আর তার গার্লফ্রেন্ডকে হত্যার কন্ট্রাক্ট তাকে কে দিয়েছিল। মিল্টন বলে এসব প্রশ্ন আমাদের রুলসের বাইরে, কিন্তু মাইক তাকে ভয়ানক পিটুনি দিয়ে আতঙ্ক সৃষ্টি করে ফেলে, আর সে সবকিছু গলগলিয়ে বলে দেয়।
মাইক অবশেষে খোঁজ পায় সেই ব্যক্তির যে নাকি তার গার্লফ্রেন্ডকে হত্যা করেছিল। এই ব্যক্তিকে উপরে পাঠিয়ে দিয়ে মাইক চলে যায় টিম লিডার বিগ রের কাছে, কিন্তু বিগ রে রুলস ব্রেক করার জন্য তাকে টিম থেকে চিরতরে সরিয়ে দেয়। আর এই টিম থেকে বেরিয়ে মাইক সিদ্ধান্ত নেয় সে এই কাজ আর কোনোদিন করবে না। এর মধ্য দিয়েই সিনেমাটি শেষ হয়। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। নতুন চ্যানেল, তাই সাপোর্ট না দিলে সামনে আগানোটা অনেক কঠিন হয়ে যাবে।